হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা পড়ব সপুষ্পক উদ্ভিদের জনন, ক্লাস 10 মাধ্যমিক বোর্ড। সপুষ্পক উদ্ভিদের জনন প্রক্রিয়া। এই জনন প্রক্রিয়ার মূল ব্যাপার হচ্ছে একটা সপুষ্পক উদ্ভিদ আমাদের উদ্ভিদ জগতের মধ্যে সেরা উদ্ভিদ, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, এই সমস্ত উদ্ভিদ যেগুলো বৃক্ষ জাতীয় উদ্ভিদ, তারা কিন্তু পরিবেশের মধ্যে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে বড় টাইপের উদ্ভিদ। এরা বৃক্ষ জাতীয় উদ্ভিদ। উদ্ভিদের তিনটে ভাগ, একটা বিরুৎ, একটা গুল্ম, একটা বৃক্ষ। এই বৃক্ষ জাতীয় উদ্ভিদের জনন যদি আমরা দেখি তাহলে দেখব যে এদের জনন প্রক্রিয়াটা দ্বিনিষেক প্রক্রিয়ায় হয়ে থাকে। দ্বিনিষেক প্রক্রিয়া মানে একটা রেণু মাতৃকোষ, রেণু মাতৃকোষের এইভাবে কভার থাকে। একটা রেণু মাতৃকোষের এরকম একটা কভার থাকে, তার একটা উইংস থাকে, যার নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াসকে পরিবেষ্টন করে রেণু মাতৃকোষের উইংস রয়েছে। উইংস ছোট ছোট অংশ যেগুলো ডানার মতো কাজ করে, পাখির ডানার মতো কাজ করে, বাতাসে ভেসে বেড়ায়। এবং এই রেণু মাতৃকোষের যে অংশ, সেটা আস্তে আস্তে জল গ্রহণ করার ফলে এই অংশটা এইভাবে ফুলে যায়, ফুলে গিয়ে বাড়তে থাকে। বর্ধন প্রক্রিয়ায় সাহায্য করে নিউক্লিয়াস, নালী নিউক্লিয়াস। আর এর পিছন আছে জনন নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস। এই নালী নিউক্লিয়াসের কাজ হচ্ছে আস্তে আস্তে নালীটাকে বাড়িয়ে দেওয়া, এইভাবে বাড়িয়ে দিয়ে এই নালী নিউক্লিয়াসটা আস্তে আস্তে বাড়িয়ে দেয়। আর পিছন আছে পুং নিউক্লিয়াসটা যত ওভামের কাছাকাছি আসবে, এরকম ধরো একটা ওভাম, এই ওভামের কাছাকাছি যখন আসবে, নালী নিউক্লিয়াসের কাজ হচ্ছে এই নালীটাকে বর্ধন করে ওভামের যে উপরে বহিঃত্বক, সেই বহিঃত্বকে টাচ করে দিয়ে ছেড়ে দেয়। এইটুকুই কাজ। নালী নিউক্লিয়াসের কাজ হচ্ছে ওভামের বহিঃস্তরে তার অংশটাকে টাচ করে, স্পর্শ করে দেয়। তারপর নালীটা তার সাইটোপ্লাজমের মধ্যে মিলিয়ে যায়, কোষীয় পরিবেশে সাইটোপ্লাজমে মিলিয়ে যায়, নালীটা অস্তিত্ব থাকে না। কিন্তু নালী নিউক্লিয়াসের পিছন যে পুং নিউক্লিয়াসটা রয়েছে, এই পুং নিউক্লিয়াসটা দুটো ডিভিশন হয়ে যায়। একটা ডিভিশন এসে মিলিত হয় ওভামের সাথে, তৈরি হয় জাইগোট। আর একটা অংশ এই নালী নিউক্লিয়াস দিয়ে আস্তে করে এসে ভেতরের দিকে এসে এই নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়, দিয়ে তৈরি করে তিনটে অংশ। দুটো নির্ণীত নিউক্লিয়াস, দুটো n প্লাস n, এটা নির্ণীত 2n, আর এর সঙ্গে আর একটা n যুক্ত হয়, দিয়ে করে 3n তৈরি করে। এই 3nটা হচ্ছে শস্য নিউক্লিয়াস। যে শস্য নিউক্লিয়াস কি করে, যেমন আমরা দেখি একটা প্রাণীর ক্ষেত্রে, যে একটা বাচ্চা তার পেটে এসছে, ওভারিতে ওভাব, আস্তে আস্তে ইউটেরাসে বাচ্চাটা বড় হচ্ছে, আর এদিকে ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে ল্যাক্টোজেনেসিস এবং ল্যাক্টোজেনেসিস প্রক্রিয়ায় মিল্ক তৈরি হচ্ছে। কিসের জন্য? বাচ্চাটার খাবার হিসেবে। এখানেও আমরা দেখতে পাই উদ্ভিদ জগতের ক্ষেত্রে যে একটা ওভাম যখন পুং নিউক্লিয়াস দ্বারা নিষেক হচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে, তখন তৈরি হচ্ছে ছোট্ট একটা তোমার জাইগোট। আর এই জাইগোটটা পরিপুষ্ট করার জন্য, জাইগোটটা যাতে অনুকূল পরিবেশে বর্ধিত হতে পারে, তার জন্য প্রয়োজনীয় এনার্জি পায়, তার জন্য তৈরি হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হচ্ছে একটা নিউক্লিয়াস এক্সট্রা, দিয়ে n প্লাস n, 2n প্লাস n, 3n। এই 3n সংখ্যক শস্য তৈরি হচ্ছে। এই শস্য অংশ আমাদের কটিলিডন, মনোকটিলিডন, ডাইকটিলিডন, দুটো কটিলিডন তৈরি হয়। একটা মনোকটিলিডন, একটা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। এই দুটো বীজপত্র সেটার কাজ হচ্ছে এটিপি তৈরি করা। এটিপি কেন তৈরি করবে? কারণ যেটা ফার্টিলাইজড হলো, যেটা তোমার ডিম্বাণুটা ফার্টিলাইজড হলো পুং নিউক্লিয়াস দ্বারা, সেই ফার্টিলাইজড নিষিক্ত ডিম্বাণুটি যাকে আমরা বলছি জাইগোট, এই জাইগোটটা
যাতে সুস্থ পরিবেশে, যেখানে জলের প্রাচুর্য রয়েছে, যেখানে অক্সিজেন রয়েছে, যেখানে বাতাস রয়েছে, সেইখানে তারা অঙ্কুরিত হতে পারে। অঙ্কুরিত এক্সট্রা এনার্জি দরকার, এই এনার্জিটা তো সাপ্লাই করে তোমার শস্য নিউক্লিয়াস। শস্য নিউক্লিয়াস এনার্জি সাপ্লাই দেয়, আর এনার্জির ফলে কটিলিডনগুলো বড় হয়। কটিলিডনগুলো প্রথম দেখবে একটা ফলের কটিলিডনগুলো ছোট ছোট সবুজ রঙের, তারা সবুজ থাকার ফলে সালোক সংশ্লেষ, সূর্যের আলোকে নিয়ে সালোক সংশ্লেষ করতে পারে এবং প্রয়োজনে এটিপি তৈরি করতে পারে। এই এটিপিটা আছে বলেই উদ্ভিদের অংশের একটা মূলতন্ত্র তৈরি হয়, একটা বিটক অংশ বাড়ে, বিটক অংশ থেকে ছোট ছোট শাখা প্রশাখা তৈরি হয়, আর মূলতন্ত্রের মধ্যে মূলের বিস্তৃতি ঘটে। অর্থাৎ তোমার মূলের যে অংশগুলো রয়েছে, প্রধান মূল, শাখা মূল, এগুলো বর্ধিত হয়। তো উদ্ভিদ জগতের এই যে নিয়ম, এটা প্রাণীদের সঙ্গে কিছুটা মিল আছে। প্রাণী জগতের মধ্যে আমরা যেমন দেখবো যে একটা জাইগোট ধীরে ধীরে বড় হয়, মরুলা, ব্লাস্টুলা, গ্ল্যাস্টুলা তৈরি করছে প্রত্যেকটা স্টেপে, এবং মরুলা, ব্লাস্টুলা, গ্ল্যাস্টুলা ডিভিশন হয়ে কখনো কখনো প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তরের সেল বিন্যাস তৈরি করে এবং অর্গানাইজেশন তৈরি হয়। যেমন তোমার প্রথম স্তরের ক্ষেত্রে এক্টোডার্ম, দ্বিতীয় স্তরের ক্ষেত্রে মেসোডার্ম, তৃতীয় স্তরের ক্ষেত্রে এন্ডোডার্ম তৈরি হয়। আমাদের তৈরি হয় বোন, আমাদের তো মাসেলস তৈরি হয়, চোখ তৈরি হয়, হৃৎপিণ্ড তৈরি হয়, পাকস্থলী তৈরি হয়, প্রত্যেকটা অর্গানাইজেশন তৈরি হচ্ছে। ঠিক তেমনি উদ্ভিদ জগতের ক্ষেত্রেও এরকম ভাবে অর্গানাইজেশন তৈরি হয়। একটা জাইগোট ডিভিশন হওয়ার পরে আস্তে আস্তে এনার্জি নেয়, কটিলিডন থেকে এনার্জি নেয়, সেই এনার্জি নিয়ে এটিপি নেয়, এটিপি খরচ করে পাতাগুলো বড় হতে থাকে, সূর্যের আলোকে নিয়ে তারা সবুজ অংশ ধীরে ধীরে খাবার তৈরি করতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে পাতাগুলো ফুল ফলে রূপ নেয়, পাতাগুলো আরো বিকশিত হয়, একটা উদ্ভিদ জগৎ বড় হতে থাকে। এইটাই হচ্ছে একটা সপুষ্পক উদ্ভিদের জনন প্রক্রিয়া। আমরা আরেকটা জিনিস বলতে চাই যে সপুষ্পক উদ্ভিদের যে জনন প্রক্রিয়া খুব স্লো, খুব ধীরে হয়। এখন বর্তমানে উদ্ভিদ জগৎকে আরো কালচারাল করার জন্য কিছু মানুষ অক্সিন হরমোন প্রয়োগ করে তোমার বীজহীন ফল তৈরি করছে এবং তার উদ্ভিদ জগতের মধ্যে বিভিন্ন রকমের জোর কলম, দাবা কলম, গুটি কলম, শাখা কলম তৈরি করছে। কলম চাষ হচ্ছে। কলম চাষের ফলে কি হচ্ছে? উদ্ভিদ জগতের যে জনন প্রক্রিয়া বিস্তৃত, খুব দ্রুত হচ্ছে, বিস্তৃত হচ্ছে এবং খুব ফাস্ট হচ্ছে। এই উদ্ভিদ জগতের যে এই ধরনের ফাস্ট জনন প্রক্রিয়ায় একটা ব্যবসা, একটা মানে বিপণন ব্যবস্থা চলে এসেছে, যে কলম তৈরি করার প্রক্রিয়ায় উদ্ভিদ জগতের বিভিন্ন ডালকে একটা ডালের সঙ্গে যুক্ত করে জোর কলম, দাবা কলম, গুটি কলম এগুলো করে তারা উদ্ভিদ জগতের কালচারাল দিকে তারা উৎপাদনশীলতা বাড়াচ্ছে। এই উৎপাদনশীলতা থেকে উদ্ভিদ জগতের গ্রোথ হচ্ছে। যেমন ধরো আমের বিভিন্ন কলম পাওয়া যায়, তারপরে কাঁঠালের কলম পাওয়া যায়, আবার বেল গাছের কলম পাওয়া যায়। এই বিভিন্ন ধরনের গাছ আমরা পরিবেশে দেখতে পাবো, যারা বৃক্ষ জাতীয় উদ্ভিদ এবং ফলনশীল উদ্ভিদ, যাদের ফুল ফলগুলো আমরা খুব মানে গ্রহণ করতে পারি, সাদরে গ্রহণ করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখব এই ধরনের উদ্ভিদ জগতের একটা জনন প্রক্রিয়া দেখা যাচ্ছে। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আমরা দ্বিনিষেক প্রক্রিয়া, কেন দ্বিনিষেক? একটা নিষেক হচ্ছে তোমার পুংজনন কোষে তোমার ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে একটা জায়গা তৈরি করছে প্রথম, আর দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা n সংখ্যক শুক্রাণু এসে মিলিত হচ্ছে পুংজনন নিউক্লিয়াস, সেটা এসে তোমার নির্মিত নিউক্লিয়াস সঙ্গে মিলিত হয়ে তৈরি হচ্ছে শস্য নিউক্লিয়াস। এই জন্য দুটো এখানে নিষেক প্রক্রিয়া হচ্ছে, এই জন্য দ্বিনিষেক প্রক্রিয়া বলা হয়। ধন্যবাদ। তোমরা আমার এই ভিডিও দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সাবস্ক্রাইব করো।